আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পাইপিং। আমরা যে কামিজে বা যে কোনো কাপড়ে আমরা পাইপিং সেট করি, তো পাইপিংগুলো কিভাবে কাটিং করবেন। তো দেখেন এখানে স্কেল আছে, আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি। আর স্কেলটাকে দেখি কতটুকু আছে। স্কেলটা এখানে আছে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি আছে স্কেলটা। তো আপনারা চাইলে ফিতা দিয়েও মেজারমেন্ট করে নিতে পারেন, বা আপনারা এরকম একটা যে কোনো জিনিসে আপনি 2 ইঞ্চি রাখবেন না 1.5 ইঞ্চি রাখবেন, সেই অনুযায়ী আপনারা কাটিং করতে পারেন। তো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি এই জন্যই যে পাইপিংটা কিন্তু আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ পাইপিংটা যদি কম বেশি হয়, মোটা চিকন হয়, দেখতে খারাপ দেখায়। তো সে কারণে খুব সোজা করে কাটতে হবে। তো আমি এখানে স্কেল দিয়ে এই যে এই পাশে বিছাচ্ছি, এক পাশ থেকে বিছিয়ে যেভাবে করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে কাটিং করে নিব। আর এভাবে যদি কাটিংটা করা হয় তাহলে পাইপিংগুলো কিন্তু মোটা চিকন হবে না, একবারে সমান হবে। তো আপনারা খুব সোজা করে স্কেলটা ধরবেন, যেন কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু আঁকা বাঁকা হবে। আপনাদের মাঝে শেয়ার করতেছি এই জন্যই, কারণ অনেকে বলে যে ভাই আমার পাইপিংগুলা মোটা চিকন হয়। তো এই জন্য আমি বলবো যে মেজারমেন্ট করে একটা কোনো কিছুর দ্বারাই আপনারা সোজা করে মেজারমেন্ট করে দাগ টেনে তারপর কাটিংগুলা করবেন পাইপিংগুলা, তাহলে আর এখানে মোটা চিকন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আর আমার অনেক কাপড় কাটিং লাইভ আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো সেগুলো দেখলে অনেকটাই আপনাদের ধারণা আসবে কাপড় এবং সেলাই সম্পর্কে অনেকটা ধারণা আসবে। তো আমি এখানে 5টা পাইপিং কেটে নিব, কারণ এটা কামিজটার চতুর্থ সাইডে পাইপিংটা হবে। আমি আজকে আপনাদের মাঝে পাইপিং কাটিংটা শেয়ার করব। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এটা হবে হাতায়, আর এই 4টা হবে কামিজের চতুর্থ সাইডে। তো আমি একভাবে মেজারমেন্টটা করে নিলাম, কারণ আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। আর পাইপিংগুলো দেওয়ার সময় অবশ্যই কাপড়ে যদি পাইপিং দেন, অবশ্যই কিন্তু একটা ভালো মানের কাপড় নেবেন, যেন রং না উঠে। আর রং উঠলে কিন্তু তখন যে কাপড়টার সাথে আপনারা সেট করবেন সেই কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা ভালো মানের একটা কাপড় নেবেন, যে কাপড়ে রং উঠবে না। এটা কিন্তু আমি সোজা পাইপিং কাটিং করে দেখাচ্ছি। এরপরে যে আড়া পাইপিংগুলো কাটিং করবেন, তো আড়াগুলোও কিন্তু মেজারমেন্ট নিয়ে করতে পারেন, আবার সহজ নিয়মে একটা কাটিং করতে পারবেন। সেটাও আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একবারে সহজভাবে কাটিংটা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক মেজারমেন্টে আমি পাইপিংগুলো কেটে নিচ্ছি। এক মেজারমেন্টে পাইপিংগুলো কেটে নিলে এগুলা কিন্তু ছোট বড় হবে না, আঁকা বাঁকা হবে না, মোটা চিকন হবে না। সবসময় কাস্টমারকে আমি ভালো জিনিস দেওয়ার চিন্তা করি। এবং চলে গেল লম্বা কাটিংগুলো। এখন যে আড়া পাইপিংগুলো যে কাটি আমরা, আড়া যেগুলো আছে সেগুলা কিভাবে কাটবেন, সেগুলা চাইলে আপনি এভাবে দাগ দিতে পারেন। এই যে এভাবে দাগ মেজারমেন্ট করে এভাবে দিতে পারেন, এভাবে দিলে হয়ে যাবে, যে এভাবে দিলে হয়ে যাবে।
এভাবে দিলে হলো কি দেখেন সবগুলা কিন্তু মেজারমেন্ট একই রকম, সবগুলো একই রকম। আর যদি মনে করেন যে না ওভাবে আমি দিব না, আমি শর্টকাট তাড়াতাড়ি করব, তাহলে স্কেলটাকে এভাবে কোনাকুনি করে ধরে এইভাবে ঠিক সমানভাবেই আপনারা এইভাবে পেঁচ দিবেন। দেখুন এভাবে পেঁচ দিবেন। এইভাবে পেঁচ দেওয়ার পরে আপনারা কতটুকু রাখবেন, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি করে রাখতেছি। দেখেন এখানে আমি এখন দাগ দিব 2 ইঞ্চি করে, একবারে সহজ। সবচেয়ে এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ মনে হয়, তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেন আপনারা এখানে দেখে শিখতে পারেন। আর আমি সবসময় চাইব যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, দেখে কিছু শিখেন। দাগগুলো এভাবে দিয়ে দিব। এই যে আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো কিরকম হয়। তো এটাকে এখন আমি বের করে ফেলবো। এই যে বের করার পরে এই যে একেবারে সহজ, যেন আপনারা সহজ কাজটা শিখতে পারেন। আমার এতগুলা যদিও লাগবে না, আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে কাটিংটা করতেছি। আমার লাগবে অল্প একটু, এটা লাগবে না, না লাগার কারণে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে কাটিংটা করলাম। তো দেখেন এখন কিরকম হয়। এই যে দেখেন এক মাপের কিন্তু হয়ে গেছে, সবগুলাই এক মাপের, দেখুন কম বেশি হয়নি। ঠিক আছে, এটা বাইরে ছিল, এটা ওই যে বললাম যে এটা লাগবে না। এভাবে যদি আপনারা পাইপিং কাটিং করেন আরা পাইপিংগুলো, তাহলে আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে দেখেন এগুলাকে এখন জড়া দিয়ে দিয়ে আপনারা যত বড় পাইপিং করবেন, বড় কাপড় নেবেন। যেহেতু আমার ছোট্ট একটু পাইপিং লাগবে, অন্য মানে ছোট্ট একটু পাইপিং লাগবে, শুধু গলায় দিব, গলায় পাইপিংটা দিব, এই জন্য এই দুটা লাগবে, দুটা হলে আমার হয়ে যাবে। আর এগুলো আমি কাটলাম যে আপনারা যেন একটু বুঝতে পারেন, আপনাদেরকে বোঝানোর জন্য। তো কেমন হয়েছে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।